আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ। মহানবীর পূর্ণাঙ্গ জীবন কাহিনী পর্ব তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। গত পর্বে আমরা শুনেছিলাম ইসলামের শুরুর দিকে সাহাবিদের উপর কিভাবে নেমে এসেছিল অমানসিক নির্যাতন, কিন্তু হজরত হামজা এবং হজরত উমর এর ইসলাম গ্রহণের ফলে মুসলিমরা নতুন শক্তি ও সাহস ফিরে পেয়েছিলেন। মক্কার আকাশ বাতাস প্রথমবারের মতো তাকবীর ধ্বনিতে কেঁপে উঠেছিল। চলুন আর দেরি না করে প্রবেশ করি মূল ঘটনায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের দ্বাদশ বছরে তিনি মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত রাতে ভ্রমণ করেন এবং তারপর সেখান থেকে ঊর্ধ্বকাশে আরোহণ করেন। ইতিহাসে এই ভ্রমণটি মিরাজ ঊর্ধ্বগমন নামে পরিচিত। এটি ছিল একটি প্রকৃত দৈহিক ভ্রমণ, কেবল কোনো স্বপ্ন বা দৃষ্টি নয়। এই সময়েই আল্লাহ মুসলিমদের জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করেন। আল্লাহ বলেছেন, পবিত্র ও মহিমান্বিত তিনি আল্লাহ, যিনি তার বান্দা মোহাম্মদকে রাতের বেলা আল মসজিদ আল হারাম, যা মক্কায় থেকে দূরতম মসজিদ, জেরুজালেমে পর্যন্ত নিয়ে গিয়েছিলেন, যার পরিবেশকে আমরা বরকতময় করেছিলাম যেন আমরা তাকে আমাদের নিদর্শনাবলী দেখাতে পারি। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সূরা আল ইসরা আয়াত 1। মিরাজের পূর্ণ বর্ণনার বলা হয়েছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সাদা প্রাণী, যা গাধার চেয়ে বড় কিন্তু খচ্চরের চেয়ে ছোট, বুরাক নামক প্রাণীর ওপর আরোহণ করে ভ্রমণ করেন। এই প্রাণীর এক ধাপ তার দৃষ্টির শেষ সীমায় পৌঁছাত। জিব্রাইল আলাইহিসাল্লাম তাকে নিয়ে নিকটতম জান্নাতে পৌঁছালেন, যেখানে তিনি প্রথম আসমানে আদম আলাইহিসাল্লামকে, দ্বিতীয় আসমানে ইয়াহিয়া ও ঈসা আলাইহিসাল্লামকে, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিসাল্লামকে, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিসাল্লামকে, পঞ্চম আসমানে হারুন আলাইহিসাল্লামকে, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিসাল্লামকে এবং সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিসাল্লামকে দেখেন। মুসা আলাইহিসাল্লাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পর কেঁদেছিলেন এবং বলেছিলেন যে তার পরে একজন যুবক নবী হিসেবে এসেছেন, যার অনুসারীরা তার মুসা আলাইহিসাল্লাম অনুসারীদের চেয়ে বেশি সংখ্যায় জান্নাতে প্রবেশ করবে। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহা, যা সর্বশেষ সীমা পর্যন্ত আরোহণ করানো হয়। সেখানে তিনি 4টি নদী দেখতে পান। এর 2টি হল গোপন এবং 2টি প্রকাশ্য। গোপন 2টি হল জান্নাতের 2টি নদী, আর প্রকাশ্য 2টি হল নীল নদ ও ফুরাত বা ইউফ্রেটিস নদী। তাকে আলবাইতুল মামুর বা পবিত্র ঘর দেখানো হয় এবং মদ, দুধ ও মধু ভর্তি 3টি পাত্র আনা হয়। তিনি দুধের পাত্রটি গ্রহণ করলে জিব্রাইল আলাইহিসাল্লাম মন্তব্য করেন, এটি সেই ইসলামী ধর্ম যা আপনি এবং আপনার অনুসারীরা অনুসরণ করছেন। তারপর তার উপর দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়। ফেরার পথে মুসা আলাইহিসাল্লামের পরামর্শে তিনি বারবার আল্লাহর কাছে ফিরে যান এবং মুসলমানদের বোঝা কমানোর জন্য নামাজের সংখ্যা কমানোর অনুরোধ করেন। এভাবে নামাজের সংখ্যা 50 থেকে কমতে কমতে 5 ওয়াক্তে এসে দাঁড়ায়। যখন তিনি মুসা আলাইহিসাল্লামের কাছে আবার ফিরে যান, তখন তিনি আবারও সংখ্যা কমানোর পরামর্শ দেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর কাছে এত অনুরোধ করেছি যে আমি এখন লজ্জিত, কিন্তু আমি এখন সন্তুষ্ট এবং আল্লাহর আদেশের কাছে আত্মসমর্পণ করছি। এই বছরেই ইয়াসরিবের 12 জন পুরুষ, যাদের মধ্যে 10 জন ছিলেন খাজরাত গোত্রের এবং 2 জন আউস গোত্রের, মক্কায় আসেন এবং আকাবাতে, যা একটি পাহাড়, নবীর কাছে আনুগত্যের শপথ নেন। একে নারীর শপথ বলা হতো, কারণ এর মাধ্যমে কোনো পুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার ধর্মকে রক্ষার জন্য অস্ত্র হাতে নিতে বাধ্য ছিলেন না। এই শপথটি ছিল, আমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করব না, আমরা চুরি করব না, ব্যভিচার করব না, আমাদের সন্তানদের হত্যা করব না, যেমনটি আরবের পৌত্তলিকরা করত, মিথ্যা অপবাদ দেব না, আমরা নবীর প্রতিটি ন্যায়সঙ্গত নির্দেশে মানব এবং আমরা ভালোমন্দ উভয় অবস্থাতেই তার প্রতি বিশ্বস্ত থাকব। তাঁরা এই অঙ্গীকার করার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিষ্য মুসাব ইবনে উমাইরকে তাদের সাথে ইয়াসরিবে পাঠান, যাতে তিনি তাদেরকে ধর্মের মূলনীতি এবং আনুষ্ঠানিকতা শিক্ষা দিতে পারেন। মুসাব রদিয়াল্লাহু আনহু ইয়াসরিবে পৌঁছে শহরের প্রধান ব্যক্তি উসাইদ ইবনে হুদাইর এবং আউস গোত্রের সর্দার সাদ ইবনে মুয়াদ সহ আরও অনেক নতুন অনুসারী লাভ করেন। ইসলাম এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে এমন কোনো বাড়ি ছিল না যেখানে কিছু মুসলিম ছিল না। পরের বছর নবুয়তের 13তম বছর বা 622 খ্রিস্টাব্দে মুসাব রাদিয়াল্লাহু আনহু ইয়াসরিব থেকে 73 জন পুরুষ এবং 2 জন মহিলাকে সাথে নিয়ে মক্কায় ফিরে আসেন, যারা ইসলাম গ্রহণ করেছিলেন। তাদের আগমনের পর এই ইয়াসরিববাসীরা অবিলম্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দূত পাঠায় এবং তাকে তাদের শহরে আমন্ত্রণ জানায়।
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই ধরনের সাহায্যের খুব প্রয়োজন অনুভব করছিলেন, কারণ মক্কায় তার বিরোধীরা ততদিনে এত শক্তিশালী হয়ে উঠেছিল যে তার পক্ষে আর বেশি দিন সেখানে থাকা চরম বিপদের কারণ হতে পারত। তিনি তাদের প্রস্তাব গ্রহণ করেন এবং এক রাতে আকাবাতে তাদের সাথে দেখা করেন। তার চাচা আব্বাস তখনও ইসলাম গ্রহণ করেননি, তবে তার ভাতিজার প্রতি শুভাকাঙ্ক্ষী ছিলেন, তার সাথে উপস্থিত ছিলেন। আল আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইয়াসরিববাসীদের সামনে একটি বক্তব্য রাখেন। তিনি বলেন যে যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি ছেড়ে অন্য কোথাও আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন এবং তারা তাকে সুরক্ষার প্রস্তাব দিয়েছে, তাই তাদের উচিত তাকে প্রতারিত না করে দৃঢ়ভাবে রক্ষা করার প্রতিজ্ঞা করা। তাদের আন্তরিকতার প্রতিশ্রুতি পাওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে বিশ্বস্ত থাকার শর্তে শপথ করেন যে তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে, ইসলামের নিয়মকানুন পালন করবে, সঠিক সব বিষয় তাকে মান্য করবে এবং তাদের স্ত্রী ও পরিবারের মতো আন্তরিকভাবে তাকে সমস্ত অপমান থেকে রক্ষা করবে। তারা তখন জিজ্ঞেস করে যে যদি তারা আল্লাহর পথে নিহত হয় তবে তাদের প্রতিদান কি হবে। তিনি জবাব দেন, জান্নাত। এরপর তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উদ্দেশ্যের প্রতি তাদের বিশ্বাস স্থাপন করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের মধ্যে থেকে ১২ জন লোককে তার প্রতিনিধি হিসেবে নির্বাচন করেন। এভাবে আকাবার দ্বিতীয় বাইয়াত বা শপথ সম্পন্ন হয়। এরপর ইয়াসরিববাসীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের শহরে সফরের ব্যবস্থা করার জন্য রেখে নিজ শহরে ফিরে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদেরকে অবিলম্বে ইয়াসরিবে নিরাপত্তা খুঁজতে নির্দেশ দেন এবং প্রায় ১০০ পরিবার নীরবে মক্কা ছেড়ে ইয়াসরিবে চলে যায়। তারা সেখানে উদ্দীপনা এবং প্রচুর আতিথেয়তার সাথে গৃহীত হন। অবশেষে সকল অনুসারী ইয়াসরিবে চলে যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুবক চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার বিশ্বস্ত বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মক্কায় থেকে গেলেন। মদিনা অভিমুখে যাত্রা। নতুন এই জোটের পরিণতি নিয়ে শঙ্কিত হয়ে মক্কাবাসীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিবে বা মদিনাতে পালাতে বাধা দেওয়ার জন্য গুরুত্ব সহকারে ভাবতে শুরু করে। তারা দ্রুত এক সভায় মিলিত হয়। বেশ কিছু মৃদু প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ার পর তারা সিদ্ধান্ত নেয় যে নবীকে হত্যা করা হবে। তারা একমত হয় যে প্রতিটি গোত্র থেকে একজন করে লোক নির্বাচন করা হবে এবং সেই নির্বাচিত ব্যক্তিরা সবাই মিলে একসাথে তাকে তলোয়ার দিয়ে আঘাত করবে, যাতে হত্যার দায় সমানভাবে সব গোত্রের উপর বর্তায়। এতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজস্ব গোত্র বনি হাশিম সংখ্যায় অনেক কম হওয়ায় তাদের আত্মীয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে সক্ষম হবে না। একদল সম্ভ্রান্ত যুবককে এই নৃশংস কাজের জন্য বেছে নেওয়া হল। রাত গভীর হলে তারা নবীর বাড়ি ঘিরে অবস্থান নিল। পুরো রাত ধরে তারা পাহারা দিল, যাতে ভোরে নবী ঘর থেকে বের হলেই তাকে হত্যা করতে পারে। কোনোভাবে নবী এই বিপদের খবর পেয়ে যান। তিনি আলীকে নির্দেশ দেন তার বিছানায় শুয়ে তার সবুজ চাদরটি গায়ে দিয়ে থাকতে। আলী রাদিয়াল্লাহু আনহু তাই করেন। এদিকে নবী অলৌকিকভাবে জানালা দিয়ে বেরিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে চলে যান। ঘাতকরা তা টেরও পায়নি। তারা তখনও দরজার সামনে জড়ো হয়েছিল। মাঝরাতে ঘরের একটি ফাঁক দিয়ে দেখে তারা মনে করল আলীকে ঘুমন্ত অবস্থায় দেখে এই তিনিই মুহাম্মদ, তাই সকাল পর্যন্ত অপেক্ষা করতে থাকে। ভোরে যখন আলী উঠে দাঁড়ান তখন তারা বুঝতে পারে তারা প্রতারিত হয়েছে। এবার কুরাইশদের ক্রোধ সীমাহীন হয়ে ওঠে। হত্যাকারীরা ব্যর্থ হয়ে ফিরে এসেছে এবং মুহাম্মদ পালিয়ে যেতে সক্ষম হয়েছেন এই খবর পুরো মক্কায় আলোড়ন তোলে। তাদের সব শক্তি তাকে খুঁজে বের করতে ব্যবহার করা হল। মুহাম্মদকে ধরার জন্য তার মাথার দাম নির্ধারণ করা হল ১০০ উট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে তাদের বাড়িতে সকাল সন্ধ্যায় আল্লাহর রাসূলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন ছাড়া কোনো দিন যেত না। যখন মুসলিমরা পরীক্ষার সম্মুখীন হলেন, অর্থাৎ মূর্তি পূজকদের দ্বারা নির্যাতিত হলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবিসিনিয়ায় হিজরতের উদ্দেশ্যে যাত্রা করেন। পথে ইবনে আদ-দাঘিনা, যিনি কারা গোত্রের প্রধান, তার সাথে দেখা করে আবু বকরকে রাদিয়াল্লাহু আনহু জানান যে তার মতো একজন মানুষের জন্মভূমি ত্যাগ করা উচিত নয়, কারণ তিনি দরিদ্রদের সাহায্য করেন, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখেন, দুর্বল ও দরিদ্রদের সাহায্য করেন,
অতিথিদের উদারভাবে আপ্যায়ন করেন এবং বিপদগ্রস্তদের সহায়তা করেন। তাই তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর রক্ষক হলেন এবং তাকে মক্কায় ফিরে এসে নিজের বাড়িতে আল্লাহর ইবাদত করতে বললেন। কুরাইশরা ইবনে আদ দাঘিনার এই সুরক্ষা প্রত্যাখ্যান করতে পারেনি। তারা আবু বকরকে রাদিয়াল্লাহু আনহু শর্ত দেয় যে তিনি যেন তার বাড়িতেই ইবাদত করেন, প্রকাশ্যে নয়, কারণ তারা ভয় পেত যে তিনি তাদের নারী ও শিশুদের প্রভাবিত করতে পারেন। তারপর আবু বকরের মনে হল নিজেদের ঘরের সামনে একটি ছোট মসজিদ তৈরি করবেন। সেখানে তিনি নামাজ পড়তেন এবং কুরআন তেলাওয়াত করতেন। মক্কার মুশরিকদের নারী ও শিশুরা অনেক সংখ্যায় তার চারপাশে জড়ো হতো। তারা বিস্ময়ের সঙ্গে তাকে দেখত ও শুনত। আবু বকর এমন ব্যক্তি ছিলেন যিনি খুব সহজেই কেড়ে ফেলতেন। কুরআন তেলাওয়াত করার সময় তিনি কান্না থামাতে পারতেন না। এই পরিস্থিতি কুরাইশের নেতাদের ভীত করে তোলে। তাই তারা ইবনে আদ দাঘিনাকে ডেকে পাঠায়। তিনি এলে তারা বলল, হে ইবনে আদ দাঘিনা, তুমি জানো তোমার পক্ষ থেকে আমি কেমন শর্তে অঙ্গীকার করেছি। এখন তুমি হয় সেই শর্ত মানো, না হয় আমাকে তোমার দায়িত্ব থেকে মুক্ত করে দাও। আমি চাই না আরবরা শুনুক যে আমার জাতি অন্যের পক্ষ থেকে করা আমার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। ইবনে আদ দাঘিনা আবু বকরের কাছে এসে বললেন, হে আবু বকর, তুমি জানো তোমার পক্ষ থেকে আমি কেমন শর্তে অঙ্গীকার করেছি। এখন তুমি হয় সেই শর্ত মানো, না হয় আমাকে তোমার দায়িত্ব থেকে মুক্ত করে দাও। আমি চাই না আরবরা শোনুক যে আমার জাতি অন্যের পক্ষ থেকে করা আমার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। আমি চাই না আরবরা শোনুক যে আমার জাতি অন্যের পক্ষ থেকে করা আমার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। আবু বকর উত্তর দিলেন, আমি তোমাকে আমার নিরাপত্তার দায় থেকে মুক্ত করলাম। আমি আল্লাহরই সুরক্ষায় সন্তুষ্ট। আয়েশা রাদিয়াল্লাহু আনহু আরও বর্ণনা করেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন এবং তিনি মুসলিমদেরকে বললেন, আমি স্বপ্নে তোমাদের হিজরতের স্থান দেখেছি। এটি খেজুর গাছপূর্ণ একটি ভূমি, দুটি পর্বতের পাথুরে অঞ্চলের মধ্যবর্তী স্থানে। তাই কিছু লোক মদিনায় হিজরত করে এবং যারা আবিসিনিয়ায় গিয়েছিল তাদের বেশিরভাগই মদিনায় ফিরে আসে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুও মদিনার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কিছুক্ষণ অপেক্ষা করো, কারণ আমি আশা করি আমাকেও হিজরতের অনুমতি দেওয়া হবে। তাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী হওয়ার জন্য হিজরত করেননি। একদিন যখন তারা আবু বকরের রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে দুপুরে বসেছিলেন, তখন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা ঢাকা অবস্থায় এমন এক সময় এলেন যখন তিনি আগে কখনো আসেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার সাথে যারা আছে তাদের সবাইকে চলে যেতে বলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, এখানে আপনার পরিবারের সদস্য ছাড়া আর কেউ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে হিজরতের অনুমতি দেওয়া হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, আমি কি আপনার সঙ্গী হতে পারি? আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হ্যাঁ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার দুটি উটের মধ্যে একটি নিতে অনুরোধ করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তা গ্রহণ করব, তবে মূল্য দিয়ে। তারা দ্রুত জিনিসপত্র প্রস্তুত করলেন এবং চামড়ার থলেতে কিছু সফরের খাবার নিলেন। আবু বকরের রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু আনহু তার কোমরবন্ধের একটি টুকরো কেটে থলের মুখ বাঁধলেন। এই কারণে তাকে জাতুন মিতাকাইন বা দুই কোমরবন্ধের অধিকারী নামে অভিহিত করা হয়। তারপর আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাউর পর্বতের একটি গুহায় পৌঁছান এবং সেখানে ৩ রাত থাকেন। আবু বকরের রাদিয়াল্লাহু আনহুর বুদ্ধিমান ছেলে আবদুল্লাহ রাতে তাদের সঙ্গে থাকতেন। ভোরে লাগে তিনি মক্কায় ফিরে যেতেন, যেন মনে হয় তিনি রাতটা মক্কাতেই ছিলেন। তিনি কুরাইশরা কি পরিকল্পনা করছে তা জানতেন এবং রাত হলে গুহায় এসে খবর দিতেন। আবু বকরের রাদিয়াল্লাহু আনহুর মুক্ত দাস আমির ইবনে ফুহাইরা সন্ধ্যার পর তাদের জন্য দুধভালা মেষ নিয়ে আসতেন। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু বনি আদ দাইলের
একজন অভিজ্ঞ পথপ্রদর্শককে ভাড়া করেন, যিনি ছিলেন কুরাইশ কাফেরদের ধর্মে বিশ্বাসী। তারা তার উপর ভরসা করেন এবং তাদের 2টি উট তার কাছে সোপর্দ করে 3 রাত পর সাওর পর্বতের গুহায় উট 2টি নিয়ে আসার প্রতিশ্রুতি নেন। সুরাকা ইবনে জুসাম রাদিয়াল্লাহু আনহু-এর ভাতিজা বলেন, সুরাকা রাদিয়াল্লাহু আনহু শুনেছিলেন যে কুরাইশরা ঘোষণা করেছে যে কেউ আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা বা বন্দী করবে তাকে রক্তপণের সমান বড় পুরস্কার দেওয়া হবে। একদিন সুরাকা রাদিয়াল্লাহু আনহু তার গোত্র বনি মুদলিজের লোকদের সঙ্গে বসেছিলেন। তখন একজন এসে বলল, ও সুরাকা, আমি সমুদ্রের ধারে কিছু লোককে দেখেছি। আমার মনে হচ্ছে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী। সুরাকা রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গেই বুঝে যান যে তারা সত্যিই হতে পারেন, কিন্তু পুরস্কারের লোভে তিনি তা গোপন করতে চাইলেন। তাই তিনি বললেন, না, তারা নয়। তুমি সম্ভবত অন্য কাউকে দেখেছ যাদের আমরা আগেই যেতে দেখেছিলাম। এরপর তিনি দ্রুত বাড়ি ফিরে তার দাসীকে বললেন যেন তার ঘোড়া প্রস্তুত করে রাখে। তিনি বর্ষার নিচের অংশ মাটিতে টেনে পিছনের দরজা দিয়ে বের হয়ে গেলেন। ঘোড়ায় চড়ে যখন তিনি তাদের কাছে পৌঁছানোর কাছাকাছি এলেন, তখন তার ঘোড়া হুঁচট খেয়ে পড়ে গেল এবং তিনিও ঘোড়া থেকে ছিটকে পড়লেন। তিনি উঠে নিজের তুন থেকে ভাগ্য নির্ধারণের তীর বের করলেন, যেন বোঝা যায় তিনি তাদের ক্ষতি করবেন কিনা। কিন্তু তিনি যেটা অপছন্দ করতেন সেই ফলই বেরোল। তবুও তিনি আবার ঘোড়ায় চড়ে দ্রুত এগোতে লাগলেন। যখন তিনি আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলেন, যিনি একবারও ডানে বামে তাকাচ্ছিলেন না, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বারবার পিছনে তাকাচ্ছিলেন, তখন হঠাৎ তার ঘোড়ার সামনের পা হাঁটু পর্যন্ত মাটিতে ঢুকে গেল। তিনি আবার পড়ে গেলেন। তিনি ঘোড়াকে ধমক দিলে ঘোড়া উঠল ঠিকই, কিন্তু পা বের করতে পারছিল না। পরে যখন পা বের হল, তখন সেগুলো থেকে ধোঁয়ার মতো ধুলো আকাশে উঠল। তিনি আবার ভাগ্য নির্ধারণের তীর নিলেন এবং আবারও তার অপছন্দের ফল বেরোল। তখন তিনি বুঝলেন যে তাদের ক্ষতি করার চেষ্টা করা ঠিক হবে না। তাই তিনি তাদের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ডাকলেন। তারা থামলে সুরাকা ঘোড়া নিয়ে তাদের কাছে গেলেন। তিনি যখন দেখলেন তিনি তাদের ক্ষতি করতে চাইলে বারবার বাধা সৃষ্টি হচ্ছে, তখন তার মনে হল আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদ্দেশ্য ইসলামের অবশ্যই বিজয়ী হবে। তিনি নবীকে বললেন, আপনার লোকেরা আপনার মাথার জন্য রক্তপণের সমপরিমাণ পুরস্কার বরাদ্দ করেছে। তারপর তিনি মক্কাবাসীর সমস্ত পরিকল্পনার কথা তাদের জানালেন। তিনি তাদের সফরের খাবার ও অন্যান্য জিনিস দেওয়ার প্রস্তাব দিলেন, কিন্তু তারা কিছুই নিতে অস্বীকার করলেন এবং কিছু চাইলেনও না। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের সম্পর্কে কাউকে কিছু বলবে না। এরপর সুরাকা রাদিয়াল্লাহু আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার জন্য একটি নিরাপত্তার লিখিত চিঠি চান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির ইবনে ফুরহাইরাকে তা একটি চামড়ার উপর লিখে দিতে বলেন। এরপর আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যাত্রা চালিয়ে যান। প্রিয় শ্রোতা, তায়েফের পাথর আর মক্কাবাসীর অবহেলা যখন নবীজির হৃদয়কে ক্ষতবিক্ষত করছিল, ঠিক তখনই আল্লাহ তাআলা অন্ধকারের বুক চিরে আশার আলো দেখালেন। মদিনা থেকে আসা সেই 6 জন ভাগ্যবান মানুষের হাত ধরেই ইসলামের মোড় ঘুরে যাওয়ার সূচনা হল। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিন প্রচারে অংশ নিন। পরবর্তী পর্বের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। আল্লাহ হাফেজ।